যে 1 টাকা দিয়েছেন তার জন্য অবদান কিন্তু কম নয়। বিশেষ করে আমার মোড় হসপিটাল মোড় সংলগ্ন এই মাদ্রাসা যখন যে দরকারটা পড়ে, যখন যে প্রয়োজনটা আমার হয়, আশা রাখি আমার মিটে যায় আলহামদুলিল্লাহ। মাদ্রাসা খুব সুখের সঙ্গে আমি চালাচ্ছি। বর্তমান দায়িত্বে আমি রয়েছি, জানি না আল্লাহ কতদিন দায়িত্ব রাখবেন। যতদিন আছি আমি ইনশাআল্লাহ আমি আপ্রাণ চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে একটু থাকেন। মাদ্রাসা ঠিক আল্লাহর রহমতে আস্তে 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 অনেক উন্নতির পথে আমি নিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। কারণ আপনারা দেখেছেন, যারা এখানের মানুষ আছেন, আপনারা দেখেছেন একটা অনেক পুরানো মাদ্রাসা, অনেক পুরানো মাদ্রাসা। আমার মনে হয় এলাকার 2-1টা মাদ্রাসা এর সমপরিমাণ হয়তো হবে, না হলে অনেক পুরানো মাদ্রাসা এটা। তো যাক, আল্লাহর ইচ্ছা ছিল না, মাদ্রাসাটা একসময় বিলীন হয়ে গিয়েছিল। আবার 2009 সালে সেখান থেকে হাল ধরা হয়। প্রথমে আমার দুলাভাই মন্না মাস্টারকে সকলে আপনারা চেনেন, উনি সেক্রেটারি হিসেবে এখানে ছিলেন। তারপরে আবার আমি এসেছি, সেখান থেকে চলছি। আবার যতদিন আল্লাহ চালাবেন চলবো। আবার যদি পরিবর্তন হয় ইনশাআল্লাহুল আজিজ পরিবর্তন হবে। কারণ মাদ্রাসা মসজিদ কখনো এটা ভেবে নেওয়া উচিত নয় যে বাপকালকের সম্পত্তি। যদি কখনো পরিবর্তন হয়, কেউ কারণ কোনোদিন কেউ আমরা মনে কিন্তু মনোভাব নেব না। মাদ্রাসা চালাতে গিয়ে অনেক সমস্যা হয়, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তা আমার পক্ষে সম্মুখীন যেটা হয়েছে মাদ্রাসা নিয়ে, সে বিশাল বড় কাহিনী। সেগুলো এখানে বললে কয়েক ঘন্টা চলে যাবে। তো যাক, সমস্ত সমস্যার সমপরিমাণ ভাবে আমি তাদের সঙ্গে মোকাবেলা করে গেছি, মোকাবেলা করে আজকের এই জায়গায় দাঁড়িয়েছি। বর্তমানে একটা সমস্যায় আছি আমি, এলাকাবাসী এখানে আছেন, আমি সকলকে জানিয়ে দেই, এই মাদ্রাসাটা নিয়ে আবার একটা চক্রান্ত চলছে। যারা চক্রান্ত চালাচ্ছেন তাদেরকেও আমি বিশেষভাবে বলবো, চক্রান্ত যত চালান আমার কাছে পেরে ওটা খুব মুশকিল আপনাদের। এই মাদ্রাসাটা কোনোভাবে আবার সিনিয়র করার জন্য কেউ লেগেছে। তার মধ্যে সব থেকে বড় যেটা আছে, 1 নম্বরের 3rd ক্লাস মানুষ যেটা বাক্কার হালদার, আমি নাম করে বলবো। যদি বাক্কার হালদারের পক্ষে যদি এখান থেকে কেউ শুনে থাকে, কথাটা পৌঁছে দেওয়া তার কাছে দরকার। যদি মাদ্রাসা নিয়ে কোন রকম যদি নোংরামো যদি বাক্কার হালদার খেলতে থাকে, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। ইদানিং আমি এলাকাবাসীকে এটা জানাচ্ছি, এই মাদ্রাসার সমস্ত সবকিছু নাম রেকর্ড হানা টানা যা কিছু, এই বিল্ডিংও দেখানো হয়েছে। এই বিল্ডিং দেখিয়ে সরকারিভাবে তারা স্যাংশন করতে চাচ্ছে। এই মাদ্রাসা আমি যতদিন সেক্রেটারি আছি ততদিন সরকারের হাতে দেব না। কারণ আমাদের কাছে জল যেমন তো প্রমাণ রয়েছে, আসামের মাদ্রাসাগুলো যেগুলো সরকারি করা হয়েছিল সেগুলো আজকের হয়ে গেছে সরকারের দখলে, সরকারের নিয়ন্ত্রণে। তারা মাদ্রাসাকে উড়িয়ে দিয়ে সম্পূর্ণ স্কুল করে নিয়েছে। আপনারা সেটা চাচ্ছেন, আমি হতে দেব না। এটা 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, আপনার যদি সেই মাদ্রাসা করার সিনিয়র করার হয়, আপনি অন্য কোথাও করুন, আমার তাতে কোনো দ্বিমত নেই। যদি আপনি আমার এই মাদ্রাসার বিল্ডিং দেখিয়ে, আমার এই মাদ্রাসার কোন রকম কোনো কিছু দেখে যদি সরকারি যদি আপনি করতে চান, কান খুলে শুনে রাখেন, কানে সীসা গলিয়ে ছেড়ে দেবো আমি। কারণ আমি তার প্রমাণ দেখেছি, আমি একদম প্রধানের হাত থেকে দেখেছি, প্রধানের হাত থেকে দেখেছি। আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। মাদ্রাসা নিয়ে যেটা আমার কাঠখার পোড়ানোর ছিল, অনেক খুঁড়িয়েছি, মোকাবেলার করার সময় মোকাবেলা করেছি। এখনো যদি চান মোকাবেলা করব, কোনো অসুবিধা নাই। আপনারা যারা সহযোগিতা করছেন, আপনাদের দানকে আমি বিফলে দেব না ইনশাআল্লাহ। যারা সহযোগিতা করছেন, একটা পয়সার যদি হিসাব নিতে চান, হিসাব আপনারা পাবেন। তবে একটা জিনিস কি, হিসাবটা আমি নিজে সত্যি রাখি না। কারণ আমাকে একজন শিখিয়েছিলেন, দুজন ব্যক্তি আমাকে শিখিয়েছিলেন। একজন হচ্ছেন মশিয়ার ভাঙ্গি, আর একজন হচ্ছেন মাস্টার আকবর সাহেব, আকবর মির সাহেব। উনি
উনি বলেছিলেন আমার যে জামির, যদি খাতার দিকে তাকিয়ে তুই যদি মাদ্রাসা করতে চাস তাহলে কিন্তু হবে না। আমি বললাম এর মানে? বললো তুই যদি হিসাব দেখিস যে কত খরচ হলো, কত কি হলো, দেখি আমার পকেটে কত গেল, লোকের পকেটে কত এলো, যদি এইভাবে মাদ্রাসা চালাস তাহলে সম্ভব নয়। এটা মশিয়ার ভাঙি সাহেব আমাকে বলেছিলেন। তো বাস্তব জিনিসটা দেখেছি যে আমিও কোনোদিন পকেটের দিকে তাকাই না, আর হিসাবটা সহজে আমি কোনোদিন দেখতেও চাই না। হিসাবটা দেখেন আমাদের মেজ হুজুর অর্থাৎ হাফেজ ইলিয়াস সাহেব, কেশিয়ার সাহেব এখানে আছেন, মাস্টার সাবির আহমদ জাতুয়া সাহেব, সেই সঙ্গে সঙ্গে ছাত্রদের পারপাস যে টাকাগুলো সমস্ত হিসাব রাখে আমাদের মাস্টার মুজাহিদ সাহেব, এদেরকে হিসাব দেখেছে। আমি কোন রকম শুধু একটু শুনে নেই, তাতে করে এমন যেন মনে হয় না যে আমার পকেট তো অনেক টাকা চলে গেল, এত টাকা গেল, বা এই এত টাকা আমার খরচ হয়ে গেল, এই হিসাবটার জন্য আমি কোনোদিন যাই না। কারণ বাস্তব আপনারা জানেন, দানের হার আমার মাদ্রাসা, আপনারা সত্যি দান করেছেন ঠিক অনেক কথা, কিন্তু দানের হার যেভাবে আসার কথা একেবারে সীমিত আমার মাদ্রাসায়। ইনকাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে কম দেননি, সেইভাবে আমি চালিয়ে নিয়ে যাচ্ছি। আল্লাহ যদি যতদিন আমাকে এইভাবে রাখবেন আমি চালিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। অনেকে মনে মনে করছেন এ কথাটা এসছে এক মহিলার পক্ষ থেকে এসছে, যে মহিলার পক্ষ থেকে এসছে সে মহিলার আমি কোনোদিন কল্পনা করতে পারিনি যে ওই মহিলাটা এরকম বলতে পারে যে জামির হুজুর মাদ্রাসার টাকা নিয়ে তার সমস্ত সবকিছু করছে। বাস্তব কথা বলছি, এটা আমার শালাজ নিজ কানে শুনেছে এবং আমার চাস্তো শাশুড়ি নিজ কানে শুনেছে। সেই মহিলা বলেছে মাদ্রাসা আমার পারপাস ইনকাম দেখুন, আলহামদুলিল্লাহ আমাকে যা আল্লাহ ইনকাম দিয়েছেন, আমি মনে করি প্রতি মাসে একটা হাই স্কুলের হেডমাস্টারের থেকে আমার ইনকাম অনেক বেশি। আজকের ইনকামটা বলবো আমি, আজকে শুধু ইনকাম, আজকের এখন যদি আপনারা চেক করতে চান আমার মোবাইল নিয়ে দেখুন ফোনপে, আজকে 70,000 টাকা আমার ব্যাংকে ঢুকেছে শুধু আমার জন্য। আমি কাজ করে দেবো, একটা ব্যক্তি 70,000 টাকা আমাকে দিয়েছে। আজকেরটা বলি, এই মাসের বলবো, এই মাসে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার ইনকাম হয়ে গেছে আজকের ডেট পর্যন্ত প্রায় 1,45,000 টাকা। আজকের ডেট পর্যন্ত আমার নিজস্ব ইনকাম বলি, আমি যে কাজ করি আপনারা সকলেই কম বেশি জানেন, আজকের ডেট পর্যন্ত আমার ইনকাম হয়ে গেছে 1,45,000 টাকা সামথিং। আজকের ডেটের ইনকাম হচ্ছে আমার 70,000 টাকা। বাকি কত ক্যাশে ওখানে পড়ে রয়েছে সেটা জানি না, সকাল থেকে যা কিছু দেখেছি ও তো পড়ে রয়েছে, সেটা আমার হিসাব নেই, থোক টাকাটা বলছি। তাহলে যারা বলছেন এগুলো দেখুন, আমি আপনাদের সজাগ করার জন্য বলছি, আপনারা আমার প্রতিবেশী, আমার ভাই, কেউ বা বোন, কেউ বা চাচা, কেউ বা আত্মীয় স্বজন, আমার সকলেই কারোর নামে অপবাদ দেয়া কত বড় গুনাহ, এটা আপনি কল্পনা করতে পারবেন না। সারা জীবন যদি ইবাদত করে যান, সারা জীবন যদি নামাজ পড়ে যান, রোজা করে যান, আর এই রকম যদি মানুষের পিছনে যদি এরকম গীবত করতে থাকেন বা এই সব বলে থাকেন, বিশ্বাস করুন আপনার এই নামাজ রোজা কোনো কাজে আসবে না। আমি আপনাকে সজাগ করার জন্য শুধু আমি আমার ইনকামটা বললাম, আমার অন্য কোনো উদ্দেশ্য আমি বলিনি। আমার এত ইনকাম থাকা সত্ত্বেও আমার হসপিটাল মোড়ের দোকান থেকে আমার হালখাতা আসে, এত ইনকাম থাকা সত্ত্বেও আমার হালখাতা আসে। আমার বাড়ির পরিস্থিতি আপনারাও জানেন। মাদ্রাসা নিয়ে আলহামদুলিল্লাহ যতদিন আমি আছি মাদ্রাসা নিয়ে পড়ে থাকবো। মাদ্রাসার আমাদের ধার আছে 3টে জায়গায়, ভুসিমাল দোকানে আব্দুল্লাহ ভিস্তি, সারা বছর একটা টাকা চায় না, যা মাল দেয় সারা বছর একটা টাকা আমাদের কাছে কোনোদিন বলে না যে একটা টাকা আমাদের দিতে হবে। আমাদের আলু নেওয়া হয় আবুল বাসারের দোকান থেকে, সেখান থেকে এর আগে নেওয়া হতো আমাদের লিয়াকতের দোকান থেকে, আবার আমরা বসে মতামত করলাম যে এখান থেকে নেওয়া হোক, সকলের পাল্টে পাল্টে নেওয়া হোক, একই না নেওয়া ভালো। সেও আমাদের কোনোদিন টাকার জন্য জোর করে না। গোশ নেওয়া হয়, মুরগির গোশ নেওয়া হয় আমাদের আহমদুল্লাহ মেজদার দোকান থেকে, কোনোদিন টাকার জন্য চাপ দেয় না। গরুর গোশ নেওয়া হয় আজিজুলের দোকান থেকে, কোনোদিন চাপ দেওয়া যায় না। বাকি মাছ সবজি এগুলো সব আমাদের নগদ টাকায় করা হয়। সামথিং কিছু হয়তো সবজি দোকানে বাকি থাকলে থাকতে পারে, বাকি সবকিছু আমাদের নগদে করা হয়। আমি আপনাদেরকে বলবো আপনারা যত পারেন, সামনে রমজান মাস একেবারে গায়ের ধারে এসে গেছে, যারা বিশেষ করে এখানে অভিভাবকরা আছেন, আপনাদের বাচ্চাদেরকে আমরা একটা বিল দেব, আপনারা এটা খারাপ মনে নেবেন না যে আমাদের বাচ্চাদেরকে বিল ধরিয়ে দেওয়া হয়েছে। দেখুন মাদ্রাসার স্বার্থে দিয়েছি আমরা,
আমাদের নিজ স্বার্থে নয়, আপনারা চেষ্টা করবেন যে যতটুকু পারবেন মাদ্রাসার সহযোগিতা করবেন, এই দান আপনার থেকে যাবে। এই যে মাদ্রাসায় আপনি চেষ্টা করে যে 1 টাকা মাদ্রাসায় তুলে দিলেন, এটা আল্লাহর খাতায় আপনার জন্য জমা থেকে যাবে। আপনারা সকলে একটু চেষ্টা করবেন, আশেপাশে যারা আছেন প্রত্যেকেই রমজান মাসে মাদ্রাসার সহযোগিতার হাত বাড়াবেন। আমি আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ করব এবং খুব আশা নিয়ে বলছি, আপনারা সকলেই মাদ্রাসার দিকে একটু লক্ষ্য রাখুন। এই বলে আমি আমার কথাগুলো এখানেই আমি শেষ করছি। আর আমাদের ছেলেদেরকে নিয়ে প্রতি বছর একটা করে টাইল্যান্ড পরীক্ষা হয়। আমরা এবছর সে সুযোগটা পেয়েছিলাম। 5 নম্বরে পরীক্ষা হয়েছিল 25শে ডিসেম্বর। সেখানে আমরা আমাদের ছেলেদেরকে টাইল্যান্ড পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সকলে গুড সার্টিফিকেট পেয়েছে। সমস্ত ছাত্র, যতগুলো ছাত্র পাঠিয়েছিলাম আমরা, সমস্ত ছাত্রগুলো আমাদেরকে গুড সার্টিফিকেট তারা পেয়েছে। এটা কিন্তু জেনারেল লাইনে, স্কুল লাইনের পরীক্ষা, মাদ্রাসার নয়। আমাদের এখানে পঠন পাঠন স্কুল লাইনে ছেলেরা, প্রত্যেকটা ছেলে স্কুলে পড়ানো হয়। বাংলা ইংরাজি অঙ্ক যেমন সিলেবাস আছে তেমন ভাবে আমাদের পঠন পাঠন করানো হয়, শিক্ষক রেখেই পোর্টাল অনুযায়ী, বাংলা পোর্টাল অনুযায়ী ওইভাবে চালানো হয়। আর মাদ্রাসা মানে তো আরবি থাকবেই, সেটাও সমপরিমাণে আছে আলহামদুলিল্লাহ। যাকে এখন প্রাইজ বন্টন করবেন এবং কথা বলবেন আমার একসঙ্গে দীর্ঘ 2009 সাল থেকে দুজনে একসঙ্গে রয়েছি। যখন এখানে মুক্তব ছিল সেখান থেকে রয়েছি আমি আর আমার ইলিয়াস ভাই। দুজনের মধ্যে অনেক রকম অনেক কিছু রাগারাগি কোনোদিন খুব বেশি হয়নি আমাদের, কিন্তু যা হয় সামনাসামনি আমরা সেটাকে মিটিয়ে ফেলি, যার জন্য আলহামদুলিল্লাহ এতদিন টিকে রয়েছি। আশা রাখি জীবনের শেষ পর্যন্ত যেন থাকতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন উনি আপনাদের সঙ্গে 2-4